আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্ডাকশন কুকার সার্কিট রিপেয়ারের জন্য আসছে। এটি একটি মিস্ত্রি ভাই পাঠিয়েছেন আমার কাছে রিপেয়ারের জন্য। এখানে অ্যাড্রেস লেখা আছে, নাম লেখা আছে, দেখেন খুলনা সাসিবুনিয়া ইন্ডাকশন সার্কিট। এখানে প্রবলেমের কথা লিখেছেন উনি, হিট হয় আবার ছেড়ে দেয়, বিশ্বজিৎ, খুলনা। তো আপনারা যারা ইন্ডাকশন কুকার সার্কিট রিপেয়ার করাতে চান আমার কাছে পাঠাতে পারেন। আমার অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। যে কোনো ধরনের প্রবলেম হোক আমি রিপেয়ার করে দিই ইনশাল্লাহ। তো আমি এই সার্কিটটি রিপেয়ার করে আপনাদের দেখাবো। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কি কারণে হিট হয় আবার ছেড়ে দেয় এটা জানতে পারবেন A to Z। আর আমার কথাগুলো ফলো করবেন। তা আমি সার্কিটটি বের করতেছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সার্কিটটা আমি আগে ভালো করে দেখব আগে, কারণ এক মিস্ত্রি ভাই যেহেতু পাঠিয়েছেন উনি কি কি কাজ করেছেন এটা আমি আগে ভালো করে বুঝে নিব। তো উনি আমাকে জানিয়েছেন যে এখানে আইসি খুলেছিলেন এবং ফিউজ, এই যে ফিউজটা কেটে গেছিলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ফিউজ আছে এই ফিউজটি কেটে যাওয়ার পরে এখানে উনি জাম্পার দিয়েছেন, এই যে কালো তার দিয়ে জাম্পার দিয়েছেন। আর এখানে আইসির এখানে ঝালাই করা দেখা যাচ্ছে, এটি হচ্ছে প্রোগ্রাম আইসি। আমি আপনাদের দেখিয়ে দিই, দেখেন এই প্রোগ্রাম আইসি উনি খুলে আবার লাগিয়েছেন। উনি মনে করেছিলেন যে আইসির প্রবলেম হতে পারে, আসলে আইসির প্রবলেম হলে এই ধরনের প্রবলেম আসবে না কখনো। তো যাই হোক, এখন আমি এখানে যে টার্মিনাল আছে এসি কটের টার্মিনাল, এখানে আমি এসি কট লাগিয়ে পাওয়ার দিব। যদি ডিসপ্লে কন্ট্রোলার আইসি ভালো থাকে ডিসপ্লেতে আলো চলে আসবে ইনশাল্লাহ। আমি এসি কটটি লাগিয়ে দিচ্ছি। আর এই প্রোগ্রামার আইসি চেক করার জন্য আমি একটি ডিভাইস তৈরি করব এবং সেই ডিভাইসটি আমার এই সিরিজ বোর্ডে ডাইন পাশে দেখেন একটু জায়গা আছে সেখানেই লাগিয়ে দেব। তো দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে। এখানে স্ট্যান্ড বাই প্রবলেমের যে লাইটটি থাকে এটি জ্বলতেছে, মানে এখন স্ট্যান্ড বাই মোডে আছে এই জন্য এখানে লাইটটি জ্বলতেছে। তা আমি অন করব। এখানে ফাংশন দেওয়ার সাথে অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন E9 দেখাচ্ছে। E9 দেখাচ্ছে এই জন্য যে এখানে কয়েলটি সংযোগ করা নাই, ইন্ডাকশন কুকারে যে কয়েল থাকে সেই কয়েলটি লাগানো নাই, সেজন্য E9 দেখাচ্ছে। এটা মাথায় রাখবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, কিছু কিছু সার্কিটে ইন্ডাকশন কয়েল যদি ডিসকানেক্ট থাকে বা আউটপুটে কোনো প্রবলেম হলে E9 আসবে। কয়েল লাগানো অবস্থায় যদি E9 আসে তাহলে বুঝবেন আউটপুট সেকশনে কোনো প্রবলেম আছে। আমি যে সিরিজ বোর্ডটি ব্যবহার করি এই সিরিজ বোর্ডের ভিডিও অনেকে চেয়েছেন, অনেকে সিরিজ বোর্ড সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি এই সিরিজ বোর্ডের একটি কমপ্লিট ভিডিও দিব A to Z, কিন্তু একটু দেরি হবে। এর কারণ হচ্ছে এই সিরিজ বোর্ডটি এখনও আমি পুরোপুরিভাবে কমপ্লিট করে পারি নাই, এখানে আরও অনেক কিছু অ্যাড করতে হবে, যেগুলো অ্যাড করার কারণে আমার এই কাজগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। সেজন্য আমার এই ইন্ডাকশনের রিপেয়ারের জন্য এই বিশেষ করে এই সিরিজ বোর্ডটি তৈরি করা। তা আমি পাওয়ার কট আবারও লাগিয়ে দিচ্ছি, কয়েল লাগানো হয়ে গেছে, অন করে দিলাম। দেখেন এখানে আগে E9 আসতো, এখন E0 আসতেছে। একটু ফলো করেন ডিসপ্লেতে, দেখেন E0 আসতেছে। এর মানে এখানে মেটাল দিতে হবে, মানে একটি স্টিলের হাঁড়ি টাড়ি দিতে হবে। তা আমি একটি স্টিলের বাটি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে, গরম হয় কিনা দেখার জন্য। তো দেখেন এখানে E0ই দেখাচ্ছে। তো একবার সিরিজের বাল্বটি জ্বলে আবার লিভে গেছে। তো এখানে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমি আবারও অফ করে অন করে দিচ্ছি, দেখেন এখানে 1800-তে হিট হয়ে আবার ছেড়ে দিচ্ছে। এই ধরনের প্রবলেম, এই প্রবলেমের কথাই উনি জানিয়েছেন। তা আমি সিরিজ থেকে খুলে এখন ডাইরেক্ট দিয়ে দেখব, ডাইরেক্টও একই অবস্থা। তো এখন কি প্রবলেম, এটা কোথা থেকে প্রবলেমটা হচ্ছে সেটা আমি এখন চেক করে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। প্রথমে আমি মেন ভোল্টেজটা মাপবো। আমি মিটারটি ডিসি রেঞ্জে সিলেক্ট করে রেখেছি। তো আমি পাওয়ার কট আবারও লাগিয়ে দিচ্ছি। তো এই ভোল্টেজটা, মেন ভোল্টেজটা আপনারা কোথায় মাপবেন, এই যে রেকটিফায়ার আছে ব্রিজ রেকটিফায়ার, দেখেন পাওয়ার কট লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। এখানে ব্রিজ ডায়োড যে থাকে সেখানে প্লাস মাইনাস যে থাকে সেই প্লাস মাইনাসের এখানে
ধরবেন। দেখেন এখানে 210 ভোল্ট দেখাচ্ছে। এখানে একটি ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারটি দেখতে হবে, কারণ এখানে ভোল্টেজটি কম দেখাচ্ছে। এখানে 300-র উপরে ভোল্টেজ থাকার কথা। তো 300-র উপরে ভোল্টেজ না আসা পর্যন্ত এই ইন্ডাকশান কুকারটি সঠিকভাবে কাজ করবে না। তো এই ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে এই ধরনের প্রবলেম আসে। আগে আমি ক্যাপাসিটার চেক করব, তারপরে অন্য সাইড চেক করব। আগে মেন জিনিসটাই দেখতে হবে, যেখানে 300-র উপরে ভোল্টেজ থাকার কথা সেখানে 210 ভোল্ট কেন দেখাচ্ছে। এই দেখেন, এই যে ক্যাপাসিটার লিকেজ, ক্যাপাসিটারটি এখানে ফেটে গেছে। তার মানে এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে, উইক হয়ে গেছে। এই উপর সাইড থেকে দেখবেন একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে। অনেক ক্যাপাসিটার উপর থেকে ফাটে, অনেক ক্যাপাসিটার ভিতর থেকে নিচ থেকে ফেটে যায়, যা অনেক টেকনিশিয়ান ভাই বুঝতে পারেন না। তো আমি এখানে একটি ক্যাপাসিটার নিয়েছি, নতুন ক্যাপাসিটার, এটি লাগিয়ে দেব। এই দুটো ক্যাপাসিটারই কিন্তু দুটো কোম্পানির, আলাদা কোম্পানি যাই হোক কোনো প্রবলেম নাই, এখানে মান সেম থাকতে হবে। 5 ক্যাপাসিটার এটা, আগেরটাও 5 ছিল, এখন যেটা লাগিয়ে দিচ্ছে এটাও 5 তো মান এক থাকলেই হচ্ছে, কোম্পানির সমস্যা নেই আলাদা হলে। এই ক্যাপাসিটার লাগানোর পরে আশা করি ভোল্টেজটি অ্যাকুরেট চলে আসবে। তো ভোল্টেজ অ্যাকুরেট হলে সব কিছু অ্যাকুরেট হয়ে যাওয়ার কথা। তারপরে যদি প্রবলেম হয় তাও আমি দেখিয়ে দেবো আপনাদের স্টেপ বাই স্টেপ, যে প্রবলেমগুলো কীভাবে আপনারা সলভ করবেন। তো ক্যাপাসিটারটি আমি ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। মনে রাখবেন সোল্ডারিং করার সময় এখানে একটু মোটা করে সোল্ডারিং করবেন, কারণ এখানে হাই ভোল্টেজ তৈরি হয়। এখন আমি ভোল্টেজটি আবারও মেপে দেখাবো আপনাদের। এখানে 300-র উপরে ভোল্টেজ থাকতে হবে, ডিসি ভোল্ট। তাই পাওয়ার কট লাগিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে। এখন যদি আমি এখানে ভোল্টেজটা মাপ দিই তাহলে বুঝতে পারবেন পার্থক্য। দেখতে পাচ্ছেন এখানে 328-29 ভোল্ট দেখাচ্ছে, যেখানে 210 ভোল্ট দেখাচ্ছিল এখন 328-29 ভোল্ট দেখাচ্ছে। এখন ভোল্টেজ যেহেতু অ্যাকুরেট আছে, সেজন্য আমি এখানে আবার কয়েলের সেন্সারটি লাগিয়ে আবারও পানিটা গরম করে দেখব গরম হয় কি না। তো সব কিছু আমি সংযোগ দিয়ে দিচ্ছি, এখানে ফ্যানের কানেকশানটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার কাছে যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারের জন্য পাঠাবেন, শুধু সার্কিটটাই পাঠাবেন, ডিসপ্লে এবং মেন পিসিবি পাঠালেই হবে। ফ্যান আর কয়েল এগুলো আমার কাছে এক্সট্রা থাকে। তো এখন আমি গ্লাসের উপরে একটি বাটিতে পানি দিয়ে নিয়েছি, এখন পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে সিরিজে দিব আমি, এখানে ডিসপ্লে আলো চলে আসছে, এখন অন করব। এখানে স্ট্যান্ড বাই বাতি জ্বলতেছে, অন করব, দেখেন অন হয়ে গেছে। সিরিজের বাল্বটি জ্বলে লিভে গেছে, এখন আমি ডাইরেক্টে দিব, তার মানে মেটাল চেঞ্জ করছে। এখন এটি স্টার্ট নেওয়ার জন্য প্রস্তুত। মিটারের দিকে ফলো করেন, অ্যাম্পিয়ার মিটার 00 আছে এবং ভোল্টেজ 235 দেখাচ্ছে এসি ভোল্টেজ। এখন এখানে অন করব, অন করার সাথে দেখেন 1800-তে হিট হওয়া শুরু হয়ে গেছে, এখন আর ছেড়ে দিচ্ছে না। আপনারা যদি সিরিজ বোর্ডে খেয়াল করেন দেখেন এখানে 5 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, তার মানে এখন ইন্ডাকশান কুকারটি গরম হচ্ছে, পানি গরম হচ্ছে। এখানে অবশ্যই ফ্যানও দিয়ে রাখবেন মাঝে মধ্যে, না হলে হিট চিনতে অতিরিক্ত হিট হয়ে গেলে প্রবলেম হতে পারে। তো এখানে পানি ওভারহিট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আগে যেটা হিট হয়ে ছেড়ে দিত, এখন সেই প্রবলেমটি নেই। তো এইভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, কাজ করার ধরন হচ্ছে এটাই, ভোল্টেজগুলো আগে মাপতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।